হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব খতিয়ানে এবং দলিলে জায়গা বেশি, নকশা জায়গা কম। তো কোনটা টিকবে? সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। যারা খতিয়ান সম্বন্ধে না জানেন তাদের জন্য প্রথমে আমি বলতেছি যে খতিয়ান কি। খতিয়ান হচ্ছে একটি সরকারি কাগজ, যেই কাগজের মধ্যে একটি জমির প্রকৃত মালিককে কত শতাংশ জমি আছে ওইটা লিপিবদ্ধ করা থাকে। ওই খতিয়ানকে বিভিন্ন এলাকায় পর্চা, রেকর্ডের কাগজ এবং বিভিন্ন নামে এটাকে চিহ্নিত করে থাকে। তো আমি আপনাদেরকে দেখাবো সরাসরি একটি খতিয়ান হাতে নিয়ে। এই যে দেখেন আমার হাতে একটি খতিয়ান। হ্যাঁ, এই খতিয়ানে এটা একটা সরকারি কাগজ, এটাকে অনেকে পর্চা বলে, অনেকে খতিয়ান বলে। তো এটার এক সাইডে কিছু নাম লেখা আছে। এটা হচ্ছে সম্পূর্ণ মানে সম্পত্তির প্রকৃত মালিককে, এবং এই পাশ দিয়ে আছে দাগ নাম্বার এবং জমির পরিমাণ। এখানে আছে যে 13% সম্পত্তি। হ্যাঁ, এখানে 13% সম্পত্তি আছে, যে দাগ নাম্বার আছে যে 232 দাগে 13% সম্পত্তি। এই খতিয়ানের মধ্যে লেখা থাকে যে জমির প্রকৃত মালিককে, এই পাশে মালিকের নাম লেখা আছে এবং কত নাম্বার দাগ এবং কত শতাংশ সম্পত্তি। এটা সম্পূর্ণ সরকারিভাবে লিপিবদ্ধ থাকে, এটাকে সরকারি ডকুমেন্ট। এই হিসাবে সরকার প্রতিটা রায়তের কাছ থেকে, মানে প্রতিটা প্রজার কাছ থেকে সরকার খাজনা গ্রহণ করে। তো আমরা আজকে জানলাম যে খতিয়ান কি। এখন আপনি যখন একটা জমি ক্রয় করবেন তখন আপনি আমার বাংলাদেশে 4 ধরনের খতিয়ান আছে: সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান। তো সব ধরনের খতিয়ানগুলো যাচাই বাছাই করে আপনার সম্পত্তি ক্রয় করতে হয়। যখন আপনি একটা সম্পত্তি ক্রয় করলেন, মনে করেন আপনি একটা 13% সম্পত্তি ক্রয় করলেন, সিএস খতিয়ানও 13 আছে, এসএ খতিয়ানও 13 আছে, আরএস খতিয়ানও 13 আছে, বিআরএসও 13 আছে। এটা দেখে আপনি 13% জায়গা সম্পত্তি ক্রয় করছেন, একটা দলিল করছেন। দলিল করে যখন সম্পত্তি দখলে গেছেন, যখন দখলে যাওয়ার আগে সম্পত্তি মাপতে হইব, পরিমাপ করতে গেছেন, কালি করে দেখেন যে আসলে নকশা জায়গা আছে 10%। এখন আপনি খতিয়ান হিসাবে আপনি কি 13% নিতে পারবেন, নাকি নকশা হিসাবে 10% নিতে পারবেন? তো আপনি খতিয়ান হিসাবে জায়গা খারিজ করতে পারবেন, কিন্তু খতিয়ান হিসাবে আপনি জায়গা সরজমিনে দখলে পাইবেন না। দখলে যাইতে হলে আপনার অবশ্যই নকশা জায়গা থাকতে হইব। যদি নকশা আপনি 13% থাকে তাহলে আপনি 13% সম্পত্তি নিতে পারবেন, আর যদি নকশা কম থাকে তাহলে আপনি জায়গা কমই নিতে হইব। নকশায় যতটুকু আছে আপনি ততটুকু নিতে হইব। এখন আপনি প্রথমে গিয়ে দেখবেন যে আসলে নকশায় কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। তো এটা আপনি কীভাবে দেখবেন? প্রথমে আপনি দেখবেন যে সিএস নকশাটা আপনি তদন্ত করবেন। সিএস নকশা দেখবেন যে আসলে কতটুকু জায়গা আছে। যদি সিএস নকশা 13% জায়গা থাকে, আরএস নকশা 10% জায়গা থাকে, এবং কি সার্ভে আপনাকে 10% জায়গায় মাইপে দেয়, তখন আপনি দেখবেন যে আসলে আপনার আরএস নকশা কেন 3 কম আসলো। এটা কি আরএস এর যে প্লটটা, মানে যে দাগটা, এটার কি আশেপাশে কোনো সরকারি হালট অথবা কোনো রাস্তা চলে গেছে কিনা। যদি এরকম হয় যে আপনার জমির উপর দিয়ে সরকারি রাস্তা গেছে, একটা হালট গেছে, এই হালটটা আপনার সম্পত্তি থেকে 3% জায়গা নিয়ে গেছে, যার কারণে আপনি আর এখানে সম্পত্তি পাইবেন না, আপনার 10% সম্পত্তি নিতে হইব। সিএস 13 থাকলেও এই হালটে আপনি 3% জায়গা নিয়ে গেছে গা, রাস্তায় 3% জায়গা নিয়ে গেছে গা, আপনি জায়গা এখানে 10ই থাকবে। এখানে আমি 10ই মানতে হইব। আপনি যতই মামলা মোকদ্দমা যত ঝামেলা করেন, সম্পত্তি আপনি বেশি পাবেন না। কিন্তু যদি এরকম হয় যে আপনার সম্পত্তি মাপে মানে কোনো হালট নাই আশেপাশে, কিন্তু সিএসএ 13 আছে, আরএসএ আছে 10%, তখন আপনাকে 10% যখন আপনি মাপে দিব, আপনি আশেপাশে যে 4টা ক্ষেত আছে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে 4টা ক্ষেত আপনি মাপবেন, পরিমাপ করবেন। পরিমাপ করে দেখবেন যে কোন ক্ষেতটার মধ্যে সম্পত্তি বেশি আছে। যদি কোনো মানে ক্ষেতের মধ্যে জায়গা বেশি থাকে, ওনার কাগজপত্র উড়াই দেখবেন ওনার বর্ষার মধ্যে বা ওনার খতিয়ানে কত শতাংশ জায়গা, এবং ওনার দহলে কত শতাংশ জায়গা আছে, ওনার নকশা কত শতাংশ জায়গা আছে। যদি এরকম হয় কোনো একটা ক্ষেতের ভিতরে 3% জায়গা বেশি আছে, তাহলে আপনি ওইটা মেনশন করে দেওয়ানি আদালতে একটা মামলা দায়ের করবেন যে আমার সম্পত্তি সিএস আমার 13 ছিল, আর এসে আমার 10 হয়ে গেছে, এবং আমার 3% সম্পত্তি এই উত্তরের বা যেই প্লটে ঢুকে যে দক্ষিণের এত নম্বর দাগে ঢুকে গেছে। এখন যখন আপনি মামলা দিবেন এবং আপনি মামলা যখন সত্যতা যাচাই করে জজ সাহেব যখন সত্যতা পাইব, তখন ওই দাগের উপরে আপনাকে 3% একটা আলাদা খতিয়ান তৈরি করে দিব। যেমন তার ক্ষেত্রে মনে করেন ধরেন তার আছে 20%, কিন্তু নকশার মধ্যে আছে 23%, 3% বেশি আছে, তো তার 20% রাইকা এবং 3% আলাদা একটা খতিয়ান আপনার নামে করে দিব। তখন আপনি এইখান থেকে 10, ওইখান থেকে 3, মোট 13% সম্পত্তি পাই যাবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি জায়গাটা সিএসএ নকশায় 10 আছে, আরএস নকশায় 10 আছে, কিন্তু আপনি সব খতিয়ান আছে আপনার 13, তাহলে আপনি কোনোভাবে সম্পত্তি আর বেশি পাবেন না। আপনি নকশা অনুপাতে দখল নিতে হইব। আপনার যে 10 আছে আপনার 10ই নিতে হইবেন। আপনি চাইলেও আপনার নকশায় না থাকার কারণে আপনি খতিয়ানে যতই থাকুক, আপনার যদি তো নকশায় নাই, আপনি জায়গা বেশি নিতে পারবেন না। কিন্তু যদি এরকম হয় যে এই সিএস খতিয়ানও 10 আছে, এসএ খতিয়ানও 10 আছে, এবং আরএস খতিয়ান আছে 13, এবং সিএস নকশায় 10 আছে,
RS নকশায় 10 আছে, শুধু RS খতিয়ানে কত আছে 13 আছে। যদি এরকম হয় তাহলে আপনি মনে করতে হবে যে আপনার খতিয়ানে 300 বেশি উঠে গেছে গা, এটা একটা ভুলে বেশি উঠছে। এখন আপনি ভালো করে তদন্ত করে সম্পত্তি যখন কিনেন নাই, যার কারণে আপনার এই 300 সম্পত্তি ছুটে যাবে গা, এই সম্পত্তি আপনি পাইবেন না। কারণ সিএস দেখে আপনি এসএ হয়েছে, এসএ দেখে আপনি RS হয়েছে, ঠিক না? সিএস নকশা দেখে আপনি RS নকশা হয়েছে, এনে কোনো ভুল নাই। মানে পিছনের কাগজে যেহেতু 10 আছে, নতুন কাগজে যখন RS আপনি 13 হইলো, এটা কি আসলে এটা ভুলে উঠছে, এটা আমরা বুঝতে হইব। কারণ পিছনেটা দেখা নতুন রইব, ওইটার বরাবর এটা হইব, ওইটা থেকে এটা বেশি আসতে পারবে না কখনো। যখন বেশি আসবো তখন বুঝতে হইব যে এখানে একটু ভুল হয়েছে। তো ওই সময় আপনার কি আসলে আপনি কোনো মামলা মোকদ্দমা করে আপনার সম্মতি পাইবেন না। কারণ আপনার সিএসএ কম আছে, এসএ তো কম আছে, আর এসে বেশি হয়ে গেছে। তো বেশি আপনার মামলা করলে আপনার সম্মতি বেশি পাইবেন না, আপনার যে 10 আছে 10ই নিতে হইব। এখন আলোচনার বিষয় হচ্ছে যে যদি সিএস এসএ RS দিয়েরা সব জায়গায় মনে করেন আপনার এই 13% থাকে, হ্যাঁ, আপনার নকশার মধ্যে গিয়ে 10% থাকে, তাহলে আপনি নকশা অনুপাতে জায়গা দল নিতে হইব, আর 13% হিসেবে আপনি খারিজ করতে পারবেন। এখানে আপনি নকশার বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই। সিএস নকশায় 10, এস নকশায় 10, সুতরাং নকশার বাইরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি নকশায় জায়গা কম থাকলে কমই নিতে হবে। তো আমাদের মূল কথা হচ্ছে যে যদি খতিয়ানে জায়গা বেশি থাকে কিন্তু নকশায় কম থাকে, তাহলে আপনার সম্পত্তি কমে নিতে হইব। আর না হলে কোনো ভুলবান্দি থাকলে ওইটা ধরে আদালত করে ঠিক করতে হইব। এখন আপনি অবশ্যই একটা জমির সিএস খতিয়ান, এসএ খতিয়ান, RS খতিয়ান এবং কি নকশার সাথে যে এত শতাংশ 13% জায়গা প্রতিটা খতিয়ানে, এবং কি নকশার জায়গা আছে কিনা। যদি খতিয়ান, দলিল এবং আপনার এই নকশা একসাথে মিল হয়, মানে চেন মিলে সব বরাবর হয়, তাহলে মনে করবেন আপনি একটা সঠিক জায়গা আপনি ক্রয় করছেন। যদি এরকম হয় যে খতিয়ানে বেশি নকশায় কম, তাহলে মনে করবেন যে না, আপনার জায়গাটার গাবরা আছে, জায়গা একটু কম নিতে হইব, আপনার জায়গা একটু কম টিকবো, এটা বুঝে আপনাকে দলিল করতে হইব বা এটা বুঝে আপনাকে সম্পত্তি ক্রয় করতে হইব। এখন যদি এরকম হয় যে নকশার মধ্যে এই জায়গা আছে বেশি, আপনি মনে করেন কিনছেন 13, নকশা আছে 15, যদি এরকম হয় তাহলে নকশা অনুপাতে আপনি জায়গা দখল। যদি অন্য কেউ আপনার মামলা মোকদ্দমা দিয়ে কইরা বা অন্য কারো সম্পত্তি আপনার না ঢুকে থাকে, কেউ মামলা মোকদ্দমা কেউ সংশোধন না করতে পারে, তো নকশা অনুপাতে আপনি জায়গা দখল করতে পারবেন। আপনি 200% বেশি থাকার কারণে আপনি 200% জায়গা বেশি আপনি খাইতে পারবেন। এটা আপনি এই জন্য প্রতিটা সম্পত্তি ক্রয় করার আগে অবশ্যই আপনি নকশা পরিমাপ করে নেবেন। কারণ যে জমি যখন খতিয়ানে থাকলো যদি নকশায় না থাকে, তাহলে আপনার সম্পত্তি আপনার কম টিকবে। আর যদি এরকম হয় যে নকশা আপনার জায়গা আছে বা নকশা একটু বেশি আছে, তাহলে আপনি বেশিটা আপনিই পাইবেন। সুতরাং আপনি যখন সম্পত্তি মাপ যোগ করে দখলে যাইবেন, ওই সময় আপনার নকশা অনুপাতে মাইপে আপনাকে সম্পত্তি এই দখলে দিবে। ওই সময় কিন্তু খতিয়ানে জায়গা কম আছে বেশি আছে ওইগুলো দেখবে না, শুধু প্রতিটা প্লটে যে নকশা কতটুকু আছে সেই অনুপাতেই আপনার সম্পত্তি আপনাকে বন্ধ করে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো আলোচনায় কোনো ভিডিওতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমার প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আসসালামু আলাইকুম।